Welcome to Islah Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি সূরাতুল মাসাদকে কিভাবে সহিহ শুদ্ধ করে তাজউইদ সহকারে শেখা যায় সেটা আমি আপনাদেরকে এই পর্বে বলে দিব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا আবি লাহাবিন ওয়া তাব। এখানে ইয়াদা বলে আমি এক্সট্রা লম্বা করেছি। এই যে এখানে আপনারা এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এরকমের চিহ্ন যেখানেই পাবেন এর অর্থ হবে এক্সট্রা লম্বা করা। কোন কোন জায়গায় এই চিহ্ন আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মদের 3টা হরফ, আলিফ খালি, তার আগে যে কোনো হরফ থাকতে পারে, সেই হরফের উপর জবর হবে। ইয়া সকুন তার আগের হরফে জের, ওয়াও সকুন তার আগের হরফে যখন পেশ হয়। এই হচ্ছে 3টা মদের হরফ। মদের হরফ যারা ভালো করে বুঝেননি তাদের জন্য ডিসক্রিপশনে মদ বিষয়ক একটা ভিডিও লিংক আমি দিব, সেটা আপনারা খুব দেখে নিলে এটা বুঝতে অত্যন্ত সহজ হবে। এই মদের 3টা হরফ এবং এই যে 3টা চিহ্ন রয়েছে, এই 3টা চিহ্ন 3টা মদের হরফের পরে যখন আপনারা হামজা পাবেন অথবা তাসদিদ অথবা জজম সকুন পাবেন, তখন কিন্তু এই রকমের একটা চিহ্ন আপনারা পাবেন। সুতরাং মদের হরফের পরে এই চিহ্নর পরে যদি আপনারা হামজা যখন পাবেন তখন 4 থেকে 5 হরকত লম্বা হয়। আর যখন তাসদিদওয়ালা অথবা সকুনওয়ালা কোনো হরফ যখন আপনারা পাবেন তখন 6 হরকত লম্বা হয়। এই যে আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন, ইয়াদা, এখানে মদের হরফে এই যে আলিফ, আলিফের পরে হামজা এসেছে, তখন এরকমের চিহ্ন পাবেন। এর অর্থ হচ্ছে 4 থেকে 5 হরকত লম্বা। এই যে মদের হরফের পরে হামজা এসেছে, এই চিহ্ন পাবেন। 4 থেকে 5 হরকত লম্বা করবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মদের হরফ আলিফের পরে তাসদিদওয়ালা হরফ এসেছে, এখানে 6 হরকত লম্বা করবেন। ওয়ালা দলিন বলে 6 হরকত লম্বা করবেন। এই যে সকুনওয়ালা হরফ মিম, আলিফ লাম মিম বলে 6 হরকত লম্বা হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন জায়গায় এই এক্সট্রা লং সাউন্ডের চিহ্ন আপনারা কোন কোন জায়গায় পাবেন। তাহলে যেখানেই এরকমের চিহ্ন পাবেন তখন এক্সট্রা লম্বা করবেন। অবশ্য এই মদের এক একটা নাম রয়েছে, যেমন মদ্দুল মুত্তাসিল, মদ্দুল মুনফাসিল। ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাকে খুব মন দিয়ে শুনুন এবং আমি যখন শেষ করি তখন আপনারা তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب মা, এগেইন এক্সট্রা লম্বা, 4 থেকে 5 হরকত লম্বা। মা আগনা আনহু মালুহু, এখানে হু বলে লম্বা হবে 2 হরকত, যেহেতু উল্টা পেশ। মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما أغنى عنه ماله وما كسب সায়াস লা, লাম খারা জবর লা, 2 হরকত লম্বা।
সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب এখানে হাম বলে গুন্না হবে যেহেতু মিমের উপর তাসদিদ রয়েছে। তাসদিদওয়ালা মিম, তাসদিদওয়ালা নুন যেখানেই পাবেন সেখানে গুন্না করাটা হচ্ছে ওয়াজিব, এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। আমি গত পর্বে সেটা সম্পর্কে আলোচনা করেছি। হাম্মালাতাল হাতাব حمالة الحطب في جيدها حبل من مسد এখানে ফি বলে 2 হরকত লম্বা হবে। এই যে ইয়া সুকুন তার আগের হরফ ফায়ের নিচে জের রয়েছে, ইয়া সুকুন তার আগের হরফ জিমের নিচে জের রয়েছে, সুতরাং ফি 2 হরকত, জি 2 হরকত, হা এই যে হাও 2 হরকত লম্বা হবে। আলিফ খালি তার আগের হরফ হায়ের উপর জবর রয়েছে। আশা করি আপনারা মদের হরফগুলা বুঝতে পেরেছেন এবং খুব খেয়াল করে শুনবেন আমি কিভাবে কতটুকু লম্বা করি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ في جيدها حبل من مسد এখন আমি সম্পূর্ণ সূরাটা আমি আপনাদেরকে আবারও তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد এখন আমি সম্পূর্ণ সূরাটা আমি আপনাদেরকে আবারও তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب
حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد মাশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সূরাতুল মাসাদকে সহি শুদ্ধ করে শিখতে হয়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি সূরাতুন নসরকে কিভাবে সহি শুদ্ধ করে শিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।